খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, নিহত ও আহতদের পরিবারের পাশে প্রশাসন থাকবে এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন গ্রহণ করবে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতেই তার এ সফর বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। অবরোধকারীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, তাদের ৮ দফা দাবির মধ্যে ৭টি ইতোমধ্যে সমাধানের পথে। তিনি আরও বলেন, অবরোধ প্রত্যাহার করা হলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় ৮টি দাবি দেওয়া পেয়েছি। তার সে ৮টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। তাদের আরেকটি দাবি রয়েছে যে ১৪৪ ধারা প্রত্যাহার। এই ১৪৪ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্য কিন্তু আসলে অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব এবং তারাও সুবিবেচনাপূর্বক সিদ্ধান্ত নেবে। অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে। পূজার সময় যাতে কোনো অশান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ৩৮টি পূজা মণ্ডপ আমরা সার্বক্ষণিক টহল এবং পাহারার মধ্যে রেখেছি এবং এখানে প্রতিদিন 4টি করে টহল প্রতি সময়ে প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছে এবং সেটার সিকিউরিটি এনশিওর করছে। সীমান্তবর্তী এলাকা হওয়া উপলক্ষে আমাদের এখানে টোটাল ৮ কিলোমিটারের মধ্যে আমার টোটাল ৩৮টা পূজা মণ্ডপ আছে। সেই ৩৮টা পূজা মণ্ডপের সিকিউরিটির লিড রোলে বিজিবি থাকার কথা এবং আমরা সেই লিড রোলটি পালন করছি। সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এখানে বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ মাধবপুরের ধর্মঘর এলাকা, এই 3টা হচ্ছে আমার আন্ডারে। সেখানে এখন পর্যন্ত কোনো থ্রেট নাই এবং কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নাই। এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে, যার ফলে সাধারণ জনগণ এবং আমাদের সকল ধর্মাবলম্বী মানুষজন অতি উৎসাহের সঙ্গে এই পূজার অনুষ্ঠানগুলি উদযাপন করছে।